কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে অনেক বেশি পজিটিভ আছো, ভালো আছো। আগামী দিনগুলো তোমাদের জন্য খুব ভালো হোক, অনেক শুভ সমাচার পাও, অনেক ভালো ভালো খবর পাও তোমরা তোমাদের জীবনে। এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকের দিনটি যদি তোমাদের জন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো, প্রোটেক্টেড থাকো। আজকের দিনটি তোমাদের জীবনে বারবার ফিরে আসুক। চলো, আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা এরকম যে তান্ত্রিক তোমাকে প্রচণ্ড আশীর্বাদ করছে। এবার এটা কোন তান্ত্রিক? যে তান্ত্রিক এতদিন তোমার এগেনস্টে অনেক বাজে বাজে কাজ করেছিল, সেই তান্ত্রিক এখন পাল্টি খেয়ে তোমাকেই আশীর্বাদ করছে। কারণ তো অবশ্যই আছে, সেটা আমরা ডিটেল রিডিংয়ে আসছি। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হচ্ছে, যারা এই তান্ত্রিকের কাছে গেছিল তাদের কি হচ্ছে সেটাও আমরা জানবো। ঠিক আছে, তো চলো রিডিংয়ে ঢুকে যাব। রিডিংয়ে যাওয়ার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইন, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। ঠিক আছে, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, চলো দেখা যাক। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে। এছাড়া এখানেও দেখো লেখা আছে 8017358735 এই নাম্বারে, বা 9062656579 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কেমন? প্লিজ হোয়াটসঅ্যাপ করো, কল করো না। কল আমার পক্ষে ধরা পসিবল হয়ে ওঠে না। ওকে, আর যাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা পসিবল হয় না তারা 9062656579 এই নাম্বারে SMS করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো। ডিম্যান্ডিং, ওকে, টু মাচ ওয়ার্ক। আচ্ছা, 5টা কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। প্রথমে একটা কথা বলবো, আজকের রিডিংটা যাদের সামনে নতুন আসছে, যারা রোজ দেখো তারা তোমরা জানো প্রোটেকশন পারপাস, তোমাদের সাবধান করার পারপাস। কেন কি জন্য তোমরা অনেকেই বলো যে দিদি এতদিন ধরে ঘটনাগুলো ঘটছিল কিন্তু কেন ঘটছিল বুঝতে পারিনি, আজকে তোমার ভিডিও থেকে বুঝতে পারলাম। এরকম তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও লেখো, এখানেও লেখো। সেটা তো ঠিক আছে, যারা দেখছো তারা তো দেখছোই, কিন্তু যারা নতুন দেখছো প্রথমে এই কথাটা বলবো যে রিডিংটা এমনি এমনি জাস্ট কাকতালীয় তোমাদের সামনে এসেছে এরকমটা কিন্তু নয়। বিশেষভাবে তোমাদেরকে কিছু জানানোর জন্যই রিডিংটা তোমাদের সামনে এসছে। ঠিক আছে, একজন শক্তিশালী আধ্যাত্মিক এনার্জি এখন তোমাদের সাথে রয়েছে, শক্তিশালী আধ্যাত্মিক এনার্জি। ঠিক আছে, দেখো এখানে সেই আধ্যাত্মিক এনার্জির বর্তমান সময় তার কাছ থেকে ডিমান্ড করছে যে সে তোমাদের সাহায্য করুক বা তোমাকে সাহায্য করুক। কিভাবে সেটাতে আমি পরে আসব, কিন্তু একটা সময় এই ব্যক্তি অত্যন্ত নিডি হয়ে পড়েছিল এবং সে তোমার অনেক এনার্জি শোষণ করেছে। ঠিক আছে, প্রচুর প্রচুর কাজ করা হয়েছে তোমার ওপর। আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর কাজ করা হয়েছে তোমার ওপর, অনেক কাজ করা হয়েছে। এবং মানে কোনো সময় ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় যে কোনো মোমেন্টে তোমার উপর একটার পর একটা কাজ করে যাওয়া হয়েছে। এখানে কোনো মানে অন্য কোনো কিছু নেই, কিন্তু কথাটা হচ্ছে সেটা করা হলেও এখন সেই ব্যক্তি না পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। যে একটা সময় তোমার জন্য ক্ষতি ছাড়া একটা কথা ভাবতে পারতো না, তোমার মানে ক্ষতি না হলে সে ক্ষতি নিশ্চিত না করতে পারলে সে রাত্রে ঘুমোতে যেত না। রাত্রে তো ঘুমাতে যায় না আমরা, মানে কখনো ঘুমোতে যেত না। সেই ব্যক্তি বর্তমানে চাইছে যে তুমি স্থির হও, তোমার যে শক্তি আছে সেই শক্তি সংরক্ষিত হোক। ঠিক আছে,
এটাই আসছে। এবার এবার আসবো এতদিন কি কি সহ্য করেছো। দেখো তোমাদের সঙ্গে সবগুলোই মিলবে। এক, ক্রমাগত নিজের নিচে নাবা, এনার্জিগত দিক থেকে, মান সম্মানের দিক থেকে। মান সম্মানের তো বোধহয় কেউ তোয়াক্কা এখনো অবধি করছে না। অপমান, একাকিত্ব, পরিশ্রমের ফল না পাওয়া, কন্টিনিউ নিজের সম্পর্কে বাজে মতামত শোনা, যেমন তুমি পাগল, যেমন তুমি কিছু বোঝো না, অতিরিক্ত বেশি ভাবতে শুরু করেছো, তোমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি। কারা শুনছো এই কথাগুলো? এখনো কারা শুনছো এই কথাগুলো? তোমার প্রতিবেশীর থেকে, বা তোমার সেই প্রিয় ব্যক্তির থেকে, বা তোমার সন্তানের থেকে? কমেন্ট সেকশনে জানিও। রিসেন্টলি তোমরা এমন কিছু কিছু ব্যক্তিকে বুঝতে পেরেছো যারা সামনে তোমাকে প্রচণ্ড বিশ্বস্ত, আশ্বস্ত সমস্ত কিছু করতো, মানে তুমি যাদেরকে প্রচণ্ডভাবে বিশ্বাস করতে পারতে, এরকম ব্যক্তি যারা বর্তমানে তুমি ধরে ফেলেছো তাদেরকে যে তারা একটা বড় রকমের প্রতারক। তার থেকেও ভালো এটা বললে ভালো হয় যে তারা বিশ্বাসঘাতক। নিজেদের সুবিধের জন্য তোমাকে কন্টিনিউ ব্যবহার করা হয়েছে, নিজেদের সুবিধের জন্য। এবং কারা ব্যবহার করেছে, এরা কিন্তু কোনো মানে দূরের ব্যক্তি নয়। দূরের ব্যক্তি হলে তোমার মনে আজকে যে কষ্টটা হচ্ছে সেটা হতো না। এরা তোমার খুব পরিচিত মানুষ, তোমার পরম বন্ধু হয়ে এসেছিল এইরকম কিছু মানুষ, আত্মীয়। কিছু কিছু জনের জন্য পাচ্ছি, খুব কম জনের জন্য পাচ্ছি যে মানে তোমার সহকর্মী তোমার এই আত্মীয়দের সঙ্গে মিলে বেশ কিছু কাজ করেছে। সেখানে শেকড়ের রস খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন কিছু। সবচেয়ে বড় কথা কি জানো, যে কোনো কিছুতে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় এরকম মানুষের সংখ্যা প্রচুর বেশি। এবং এই জায়গাটাই তোমাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, দুঃখ দিয়েছে। মানে তুমি বলে না কুড়ে কুড়ে কি কাদা, সেই জিনিসটা তোমার হয়েছে। হ্যাঁ, তুমি এখন হয়তো অনেকের বিরুদ্ধে রাগ করো, কষ্ট পাও, বিভিন্ন কিছু ভাবো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কষ্ট পাওয়া, এই রাগ করা, এগুলোও যেন কোথায় না ঠিক হাপিস হয়ে যায়। মানে এগুলোর পেছনে যে কষ্ট, যে যন্ত্রণা, যে দুঃখ, যে চোখের জল, কোনো না কোনো সময় যখন একা থাকো তখন সেটা বেরিয়ে আসে। একটা সময় ছিল যখন তুমি সেই মানুষটার সঙ্গে কথা না বললে পরে সেই মানুষটাও থাকতে পারতো না, তুমি তো থাকতেই পারতে না, বা তোমার সন্তান, তোমার সংসার। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যেখানে তোমার সন্তান বা তোমার কাছের মানুষগুলো তোমার একটা কথাও শুনতে চায় না। মানে একা একা সারাটা সময় থাকতে হয়। যদি কারোর সঙ্গে কথা বলতে পারো মনে হয় যেন মন খুলে সব কথা বলি। আবার এমনও ব্যাপার যে মন খুলে সবাইকে সব কথা বলা যায় না। সত্যি কিছু কিছু জায়গা থাকে জানো তো, আমারও ভাষা হারিয়ে যায়, কি বলবো। এই যে শত্রুরা এত দিন ধরে এই তান্ত্রিকের কাছে গেছিল, কেন গেছিল জানো? হ্যাঁ, অবশ্যই তুমি জানো, কিন্তু তুমি সবটা জানো না। ওরা তোমার এত পারফেকশানে না ওদের প্রচণ্ড যন্ত্রণা ছিল, কষ্ট ছিল। হ্যাঁ, তোমার জনপ্রিয়তা দেখেছিল, সবার মাঝে তুমি কতটা ফেমাস, বা
তোমাকে, তোমার কথাগুলো মানুষ কতটা নিচ্ছে, কতটা তুমি জনপ্রিয়, এটা ওদের প্রধান রাগের কারণ ছিল। তোমার পসিবিলিটিসগুলো দেখে ওরা প্রচণ্ড রেগে যেত। মানে তোমাকে আজকে যদি গর্তের মধ্যে ঢুকিয়ে ছেড়ে দেওয়া হয়, তুমি যে সেই গর্ত খুঁড়ে বেরিয়ে অন্য জায়গায় উঠে নিজেকে আবার দাঁড় করানোর চেষ্টা করতে পারবে, এটা ওরা খুব ভালো করে জানে। এটা ওরা চাইতো না, কারণ ওদের নিজেদের সেই এবিলিটিটা অনেকেরই নেই। তো এরা হচ্ছে সেই পর্যায়ের মানুষের মধ্যে পড়ে যারা অন্যকে হারিয়ে নিজে জেতার চেষ্টা করে। মানে এদের মধ্যে সেই এবিলিটিটা তো নেই যে তুমি তোমার মতন এগিয়ে যাচ্ছ, সে তার মতন এগিয়ে নিজের রাজ্যে উইন করবে, এই এবিলিটিটা তার নেই। তার যে এবিলিটিটা আছে সেটা হচ্ছে কাউকে ডাউন করে দিয়ে যদি নিজে একটু জায়গা পাওয়া যায়, ঠিক আছে? এছাড়া তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। এই মুহূর্তে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। কাদের কাদের তোমাদের এই সমস্যাটা হচ্ছে? পেটে ব্যথা, কোমরে ব্যথা, কাদের কাদের হচ্ছে জানিও আমাকে। যাদের হচ্ছে অদ্ভুত একটা জিনিস মনে আসছে, সেটা হচ্ছে করলা সেদ্ধ করে ওই জলটা খাবে, সেদ্ধর জলটা। করলার সেদ্ধটাও খেতে পারো, কিন্তু করলা সেদ্ধর জলটা খাবে। আর হচ্ছে হ্যাঁ, ওটাতে একটু লেবুর রস আর একটু নুন দিয়ে, সন্দক লবণ দিতে পারলে খুব ভালো, দিয়ে গ্লাসটাকে হাতে ধরবে, তোমার যা পজিটিভ ইন্টেনশন সেট করার সেখানে সেট করবে, করে খেয়ে নেবে। এটা রেমেডি স্বরূপ এলো তো বললাম তোমাকে, ঠিক আছে? হেল্প পাবে দেখবে। এবার এরা তোমার মানে একটু এগিয়ে যাওয়া নিয়ে না, এরা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছিল। মানে বাবা, তুমি যদি কোনোভাবে স্ট্যান্ড করে যাও তাহলে ওদের কি হবে, বা তুমি যদি অফিসে খুব ভালো র্যাঙ্ক করে ফেলো তাহলে ওর কি হবে, বুঝতে পারছো? বা সংসারে তুমি যদি খুব ভালো একজন মানে সংসারের চালক হয়ে ওঠো তাহলে ওর কি হবে, এরকম হতে পারে। এ তোমার যা, বা হতে পারে এ তোমার শাশুড়ি, ননদ বা রিলেটিভের মধ্যে। তুমি একজন মেল পার্সন হতে পারো, তুমি একজন ফিমেল পার্সন হতে পারো, তোমার কোনো ভাই হতে পারে, ভাইয়ের বউ হতে পারে। PKMSL এই লেটারগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। কে লেটারটাও বিশেষভাবে উল্লেখযোগ্য, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 5 তোমাদের জন্য প্রচণ্ড উল্লেখযোগ্য, ঠিক আছে? নাম্বার 5, তোমরা যখনই কোনো ধূপ জ্বালাবে 5টা ধূপ একসঙ্গে জ্বালাবে, বা আরেকটা বলছি, 5টা গোলমরিচ, 5টা লবঙ্গ, 5টা কর্পূর একসঙ্গে করে জ্বালাবে, এবং নিজেদের যত নেগেটিভ ইয়েগুলো ঘিরে রয়েছে, কষ্ট যন্ত্রণাগুলো, সেইগুলো থেকে নিজেদেরকে রিলিজ করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখবে ওটা রিলিজ হবে। 5 দিন করবে পরপর, মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করবে। আর রেসিডিউ যেটা পড়ে থাকবে সেটাকে বাইরে ফেলে দেবে, দক্ষিণ পশ্চিম কোণের দিকে। জানলা দিয়েও ফেলতে পারো বাইরে, বা বাইরে বেরিয়েও ফেলে দিতে পারো, দক্ষিণ পশ্চিম কোণ, মনে রাখবে এটা, ঠিক আছে? আজকে কিন্তু সাথে সাথেই রেমেডি যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আর লাইক করে একটু হাই বটনটা প্রেস করিয়া দিবে, লাইক করিয়া হাই বটনটা প্রেস করিয়া দিবে, কেমন? কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবে না। সবচেয়ে বেশি ওরা জ্বলে যাচ্ছে কেন জানো? তোমার অত্যন্ত ভালো মন দেখে। সেটা ওদের নেই তো, কোনোদিন হতে পারবে না আর কি। ওই যে আগেও বলেছি না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তো এদের মন কখনো ভালো হবে না।
তো তোমার মতন মনের অধিকারী হতে গেলে পরে ওদের যে কত জন্ম জন্ম নিয়ে আসতে হবে সেটাও একটা মানে ইয়ের বিষয়, আবিষ্কার করার বিষয়। তো রীতিমতো পরীক্ষা নিরীক্ষার বিষয় ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার মন এত ভালো, সেটা নিয়ে এদের সমস্যা। তোমার যে পসিবিলিটি, তোমাকে যে কোনো জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় তুমি যে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে, তুমি যে নিজে একটা সাফল্য কোনো কিছু অর্জন করে ফেলতে পারবে, এটা নিয়ে ওদের সমস্যা। তোমার জনপ্রিয়তাতে ওদের সমস্যা। বিশেষ করে তুমি কোনো কাজে এগিয়ে গেলে পরে ওরা আর এগোতে পারবে না, এই নিরাপত্তাহীনতা। এই সমস্ত কারণগুলোর জন্য ওরা তো গেছিলো তান্ত্রিকের কাছে, কিন্তু তান্ত্রিক যখন বারবার দেখলো যে বারবার কাজ করছি, বারবার কাজ করছি, কিন্তু এই ছেলেটি বা এই মেয়েটির তো কিচ্ছু হচ্ছে না, বরং ওরা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, ওদের কোনো এনার্জি ডাউন হচ্ছে না। হ্যাঁ, ওদের এনার্জি চুরি করে নিলেও কোথাও থেকে যেন ওরা আবার এনার্জি পেয়ে যাচ্ছে। তো আগের মতন দাঁড়াতে না পারলেও ওরা এনার্জি পাচ্ছে। তো এনার্জিটা ওরা পাচ্ছে কোথার থেকে? এগুলো খুঁজতে খুঁজতে ওরা যেটা বুঝতে পারলো যে তোমার ওপর গডের একটা আলাদা শক্তি আছে, একটা আলাদা চ্যানেল আছে, যে চ্যানেলটা ওরা কখনো ভাঙতেও পারবে না। আর যেহেতু এরা নিজেরা সাধনে রয়েছে, তাই জন্য বীরভূম জায়গা, বীরভূম, পুরুলিয়া, এইসব জায়গার কথা খুব মাথায় আসছে। বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, আরও অনেক জায়গার কথাই মাথায় আসছে। কাকদ্বীপ, নবদ্বীপ, ওড়িশা, ভুবনেশ্বর তো ওখানেই হচ্ছে, হাওয়াই দ্বীপপুঞ্জ, জানি না ওখানকার কথা কেন মাথায় এলো, হাওয়াই, ভাইজ্যাক। কেউ সম্প্রতি ঘুরতে গেছিলে, ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে গেছিলে। তো এই তান্ত্রিক, ফিরে আসি কথা, এই তান্ত্রিক ভয় পেয়ে গেছিল একটা সময় যে এই যে কাজটা আমি করছি, এই কাজটা করে কোথাও আমি ঈশ্বরের ক্রোধে এসে যাচ্ছি। এবং সে কাজ করতে গিয়ে পরবর্তীকালে সে বেশ কিছু কাজ করতে গিয়ে দেখেছিল যে তার ওই শক্তি কাজ করছে না, একদমই তার শক্তি কাজ করছে না। এতে সে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে আলটিমেটলি ওই কাজ থেকে সরে দাঁড়ায়। যারা গিয়ে এতদিন ওই তান্ত্রিকের কাছে কাজ করাচ্ছিল তাদেরকেই ও একটা মানে এই তান্ত্রিক একটা পরামর্শ দেয় যে তুমি ওদের ক্ষতি করার কথা ভাবনা চিন্তা ছেড়ে দাও, কারণ এই ভাবনা চিন্তা করে তুমি নিজের ক্ষতি ডেকে আনছো এবং এমন গর্তে তুমি ঢুকবে যেখান থেকে তুমি আর জীবনে কোনোদিন বেরোতে পারবে না। তো এই নিয়ে তান্ত্রিকের সঙ্গে প্রচুর তর্কাতর্কি হয়। এই রকম ধরনের কথাও আসে যে ওই তান্ত্রিক ওদেরই টাকা খেয়ে পড়ে ওদেরকেই অভিশাপ দিচ্ছে ইত্যাদি। তো যাই হোক, এই তান্ত্রিক এই বর্তমানে তোমার চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করছে, যাতে তুমি বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব থেকে, ওদের নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে পারো। মানে ওরা যে নেগেটিভ কাজ করাতে চেয়েছিল তান্ত্রিককে দিয়ে, সেই নেগেটিভ কাজের তো একটা এফেক্ট তুমি এতদিন পাচ্ছ, হঠাৎই দেখবে যে সেই এফেক্টটা একটু হলেও কমতে শুরু হয়েছে। সেটা এই কারণে যে এই তান্ত্রিক ওই প্রোটেকশন বলয়টা ক্রিয়েট করে দিয়েছে, যেটা তার নিজের দ্বারা করা ছিল তোমার উপরে নেগেটিভ কাজ, সেটার জন্য প্রোটেক্টেড বলয় একটা তৈরি করে দিয়েছে। এবং এইভাবে সে দূরে থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, এইভাবে সে দূরে থেকে অদৃশ্য থেকে তোমাকে প্রচণ্ডভাবে সাহায্যের চেষ্টা করছে, ঠিক আছে? এবং এই জন্যই সে যে সাহায্যটা তোমায় করেছে তাতে তোমার বর্তমানে কিছুটা হলেও একটা ভাগ্যের পরিবর্তন আসছে। কিছু ভালো কিছু সম্ভাবনা তোমার জীবনে আসছে। যেমন তুমি কিছু ভালো খবর পেতে চলেছো, এটা আগামী 30 দিনের মধ্যে ঘটবে। তুমি কিছু ভালো খবর পেতে চলেছো, কিছু নতুন সুযোগ আসবে যেখানে আর্থিক, মানসিক, শারীরিক সমস্যার সমাধান ঘটতে পারে। যারা এখানে তোমরা কিছু রয়েছো যারা আমার থেকে রিডিং করাতে চাইছো অনেক দিন ধরে, কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছ, যে কোনোভাবেই হোক না কেন, শিব শিব নাম করো। মহাদেব চাইলে পরে ঠিক যোগাযোগ হয়ে যাবে। তোমাদের আটকে থাকা কিছু কাজ এগোতে শুরু হবে। এই যে তান্ত্রিক যে তোমাদের ওপর যে প্রোটেকশনের একটা বলয় যেটা তৈরি করে দিচ্ছে, সেটার জন্য এই জায়গাটা স্টপ হবে,
কিছুটা হলেও স্টপ হবে, কিন্তু ওই শত্রু থামবে বলে মনে হচ্ছে না। কালকের ভিডিওটা এটা রাখার চেষ্টা করব যে শত্রু পরবর্তী স্টেপ কি, দেখা যাক। ইনটিউশন তো এসছে, তো কালকেরটা দেখি কি বেরোয়। এখন না মহাবিশ্ব তোমাকে কিছু, ইউনিভার্স কিছু তোমাকে বার্তা দিতে চাইছে। বার্তাগুলো প্লিজ একটু শুনে নাও। 1, তোমার প্রতিদিনের কান্না, প্রতিদিনের কষ্ট, এগুলো বৃথা যায়নি, তিনি শুনেছেন। তোমার প্রার্থনা শোনা হয়েছে, পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, পথ দেখিয়ে দেওয়া হয়েছে যে এই পথেই তোমার জীবনের সমস্ত দুঃখের সমাপ্তি ঘটবে। শুধু পথটা ধরে এগোতে হবে তোমাকে। ধৈর্য ধরতে বলা হচ্ছে তোমাকে, ধৈর্য ধরো। প্রতিশোধ স্পৃহা রেখো না, কারণ সেটা তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন, তাই তুমি সেইটা আর ভেবো না, সেটা উনি ভাববেন। নিজের যে পজিটিভ এনার্জিগুলো সেগুলোকে সংরক্ষিত রাখার চেষ্টা করো। আর কখনো কোনো দিনের জন্য নিজের শক্তিকে ছোট করবে না, নিজেকে নিজে ছোট করবে না। আশেপাশের মানুষ তোমাকে যতই ছোট করুক, নিজেকে কষ্ট পেয়ে কখনো ছোট করবে না। এটা কিন্তু বিধাতার, ইউনিভার্সের, তোমার ঈশ্বরের স্ট্রং নির্দেশ। এটা কিন্তু তুমি করবে না, ঠিক আছে? মনে থাকবে তো? কি মনে থাকবে? তোমরা যেভাবে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছ, সাহায্য করছো, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আর আরও যে 2টি নতুন চ্যানেল হিন্দিতে করেছি তোমাদেরই আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে, প্লিজ ওই চ্যানেল দুটোকে সাপোর্ট করো। রোজ রোজ লিঙ্ক দেওয়া পসিবল হয়ে ওঠে না, আমি ওই চ্যানেলের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ঠিক আছে? একটি হিন্দি চ্যানেল সম্পূর্ণরূপেই করেছি শত্রু বিনাশের ওপর, চ্যানেলটা প্লিজ দেখো, তোমাদের জন্য প্রয়োজনীয়। আর আরেকটা হিডেন ফিলিংসের ওপর, কারেন্ট ফিলিংসের ওপর। আপাতত এই দুটো চ্যানেল করেছি, মহাদেবের তরফ থেকে বার্তা আছে আরও কিছু চ্যানেলের জন্য, তবে তোমাদের সহযোগিতা কাম্য, ঠিক যে সহযোগিতাটা তোমরা এখানে আমায় করেছো। তোমাদের এই সহযোগিতার জন্য আমি সত্যি আন্তরিকভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা না থাকলে আজকে হয়তো এই রিডিংগুলোই হতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা মেম্বারশিপ নিয়ে, তোমরা চ্যানেলে ডোনেট করে যেভাবে আমায় হেল্প করেছো, থ্যাংক ইউ। প্লিজ ভিডিওটা লাইক করে একটু হাইপ করে দিও, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকন প্রেস করতে ভুলো না। কমেন্টে জানিও কিন্তু কি কি তোমাদের সঙ্গে রেজোনেট করলো। থ্যাংক ইউ সো মাচ।